সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসত্যতা ও মিথ্যার রাজনীতি আমি করব না। চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছে। এনসিপি থেকে পদত্যাগের পর কি তবে নতুন সংকটে পড়েছেন তাসনিম জারা? ভোটার স্বাক্ষর সংগ্রহ ঘিরে সামনে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি আসন্ন নির্বাচনে অংশ নেওয়াই অনিশ্চিত হয়ে পড়ছে তার জন্য? আজকের ভিডিওতে থাকছে সবশেষ আপডেট, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা ঢাকার ৯ নম্বর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রথম ধাপের কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচন বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট এলাকার মোট ভোটারের অন্তত ১% ভোটারের স্বাক্ষর ও সমর্থনপত্র নির্ধারিত কাগজপত্র সহ জমা দিতে হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত রোববার ২৮ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন। খিলগাঁও ও বাসাবো এলাকায় একাধিক বুথ স্থাপন করে ভোটারদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরের মধ্যেই তার টিম প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি ভোটার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোট গঠনের পর সেখান থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ড তাসনিম জারা। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এখন জমা দেওয়া স্বাক্ষরগুলো যাচাই বাছাই করা হবে। যাচাই শেষে সবকিছু সঠিক থাকলে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এর মধ্য দিয়ে ঢাকা ৯ আসনে নির্বাচনী লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাসনিম জারা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। তবে তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না। দলীয় সূত্র জানায়, এনসিপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। ইতোমধ্যে তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন নুসরাত মিম ইউটিউব চ্যানেলে।